अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु तौबा व क़ाल क़तादतु तौबतन नसूहा ऐ अस्सादिक़तुन नासिहा। क़ाल हद्दसना अहमद बिन यूनुस क़ाल हद्दसना अबू शिहाब अनिल अअमश अन उमरत बिन उमैर अनिल हारिस बिन सुअैद अन हद्दसना अब्दुल्लाह बिन मसऊद हदीसैन अहदुहुमा अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम वल आखर अन नफ्सिही क़ाल इन्नल मुमिना यरा ज़ुनूबहु कअन्नहु क़ाइदुन तहत जबल यख़ाफ़ु अन यक़अ अलैहि व इन्नल फ़ाजिर यरा ज़ुनूबहु कज़ुबाबिन मर्रा अला अनफ़िही फ़क़ाल बिही हाकज़ा। क़ाल अबू शिहाब बियदिही फ़ौक़ अनफ़िही अल हदीस। सम्मानित ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 8ই রমজান 1447 হিজরি মোতাবেক 25 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর দোয়ার পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবুদ দাওয়াত বা দোয়ার পর্বের অধ্যায় নম্বর 4। বিষয়বস্তু আজকের তওবা দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। তওবাও করতে হয় আল্লাহকে ডাকার মাধ্যমে। সুতরাং দোয়ার পর্বের সাথে বা দোয়ার অধ্যায়ের সাথে তওবার সম্পর্ক রয়েছে এদিক থেকে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তওবার বিষয়টি দোয়ার পর্বে নিয়ে এসেছেন। বলছেন বাবুত তওবা, এই অধ্যায় হচ্ছে তওবা সম্পর্কে। গতকালকে তওবার অর্থ বলেছি। কি অর্থ? ফিরে আসা। কার দিকে ফিরে আসা? আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহর দিকে যখন বান্দা ফিরে আসে ভুল সংশোধন করে ভালো মানুষ হওয়ার জন্য, তখন আল্লাহ তার রহমত নিয়ে, মাগফিরাত মার্জনা নিয়ে, ক্ষমা নিয়ে, বরকত নিয়ে, অনুগ্রহ নিয়ে ফিরে আসেন। এই জন্য আল্লাহর নাম হচ্ছে তাওয়াব। আল্লাহর নাম হচ্ছে তাওয়াব। জি, কোরআনে কারিমে অনেক যে আল্লাহর এই গুণবাচক নাম রয়েছে, 99টি নামের অন্যতম নাম হচ্ছে আত-তাওয়াব, মানে তওবা গ্রহণকারী। আল্লাহ যে তাওয়াব মানে তওবা গ্রহণকারী, কবুলকারী, অথবা তওবার মূল্যায়নকারী। বান্দা যখন তওবা করে আল্লাহ তার মূল্যায়ন করেন। মানুষের ক্ষেত্রে ভুল করে দিলে অনেক সময় ভুল স্বীকার করলে মূল্যায়ন করে না, যে আপনি যে ভুল স্বীকার করলেন, ক্ষমা চাইলেন, ছোট হইলেন, অনুতপ্ত হইলেন, অনেক সময় মূল্যায়নই করে না। ও মনে করে যে গরজে এসছে, অথবা তার মধ্যে আরো অহংকার কাজ করে। মানুষের একটা খারাপ চরিত্র এটি। কিন্তু রব্বুল আলামিন তার শান হচ্ছে যে বান্দা যখন তার দিকে ফিরে, যত দ্রুত ফিরে তার চাইতে বেশি দ্রুত আল্লাহ ফিরে আসেন রহমত বরকত নিয়ে। যেন তো হাদিস কুদসিতে যে আমার দিকে যদি 1 বিঘত এগিয়ে আসে তাহলে আমি 1 হাত এগিয়ে যাই। কেউ যদি 1 হাত এগিয়ে যায় তাহলে আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। আর কেউ যদি আমার দিকে হেঁটে আসে, মানে আস্তে ধীরে আসে, আস্তে ধীরে সংশোধন করছে, তাহলে আমি তার দিকে দৌড় দিয়ে আসি, ঝাঁপিয়ে আসি। সুবহানাল্লাহ। এটি হচ্ছে এর উদ্দেশ্য, যে আল্লাহর দিকে ফিরে আসলে তাতে লস নেই, দুনিয়া আখিরাতের সার্বিক ক্ষেত্রে লাভই লাভ। সুতরাং আমাদের প্রত্যেকের ভুল রয়েছে। নিজের ভুলের অনুভূতি নিয়ে এসে যে আমি ভুল করছি, প্রথম কথা আপনাকে ভুল বুঝতে হবে যে ভুল করছি। যদি এই বুঝার শক্তি, বোধ শক্তি না থাকে, তা আপনি নির্বোধ লোককে বোকা বলে আমাদের সমাজে। যার কোনো বোধ শক্তি নেই, অনুভূতি নেই তার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সূক্ষ্ম অনুভূতি দান করেন, ঈমানি এহসাস অনুভূতি যেন আল্লাহ দান করেন, যাতে করে আমরা
ছোট ভুল করি, বড় ভুল করি, দ্রুত যেন আল্লাহর দিকে ফিরে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ইমাম বুখারী রহমাহুল্লাহ বাবু তওবা, এই অধ্যায় হচ্ছে তওবা সম্পর্কে। কোরআনে কারীমে তওবা সম্পর্কে অনেক আয়াত রয়েছে। তার মধ্যে একটি আয়াত রয়েছে সূরা তাহরিমের আয়াত নম্বর 8, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো। তওবার পরে এলা মানে দিকে, আল্লাহর তওবা মানে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসো তওবা করে। তাওবাতান নাসুহা মানে নিখুঁত নির্ভেজাল তওবা করে, ভেজাল মুক্ত তওবা, যে তওবাতে, যে আল্লাহর দিকে ফিরে আসাতে কোনো রকমের ভেজাল না থাকে। ভেজাল কি? ভেজাল হচ্ছে দুনিয়ার গরজ। দুনিয়ার স্বার্থে যদি আপনি ভুল স্বীকার করেন, তাহলে এটা হচ্ছে তওবা নাসুহা নয়, খালিস তওবা না, নিখুঁত তওবা নয়। আল্লাহ সন্তুষ্টির জন্য, যে আল্লাহ আমাকে তার ইবাদতের জন্য পয়দা করেছেন, আমার জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভ করা, জাহান্নাম আযাব থেকে রক্ষা পাওয়া। আমার উদ্দেশ্য দুনিয়ার কোনো গরজ নয়, যে আমি যদি আল্লাহর কাছে তওবা না করি তো কোনো বালা মুসিবত চলে আসতে পারে, তো দুনিয়ার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, আমার ব্যবসা বাণিজ্যে ধস নেমে যেতে পারে, আমার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইতে পারে, আমি অসুস্থ হয়ে যেতে পারি, আমার আপনার পরিবারের ক্ষয়ক্ষতি হইতে পারে, আমার ছেলে মেয়েগুলো খারাপ হয়ে যেতে পারে, আমার স্ত্রী খারাপ, আমি খারাপ তো আমার স্ত্রী খারাপ হয়ে যেতে পারে। দুনিয়ার গরজ কিন্তু অনেকে তওবা করে এই জন্য। বিষয়টি ভালো করে বুঝেন। অধিকাংশ লোক যারা আল্লাহর কাছে ভুল স্বীকার করে এই ভয়, যে কি জানি আমি যে খারাপ, আমি যে চরিত্রহীন, আমি যে পরনষ্ট, আমার স্ত্রী পরনষ্ট না হয়ে যায়, আমি যে খারাপ, পরকে লিপ্ত, তো আমার মেয়েগুলো খারাপ না হয়ে যায়, আমার ছেলেগুলো আবার খারাপ না হয়ে যায়, আমি যে হারাম খাচ্ছি তো আমার ছেলে মেয়েগুলো মানুষ হবে না। যদিও আল্লাহর খানিকটা ভয় আছে, কিন্তু দুনিয়ার গরজ, এটা তবে নাসুহা নয়, খালেস তওবা না, ভেজাল মুক্ত তওবা নেই, ভেজাল আছে দুনিয়ার স্বার্থ। আপনার ছেলেমেয়েরা বড় হোক, লাভবান হবেন আপনি, ছেলেমেয়েরা শিক্ষিত হোক, ছেলেমেয়েরা ভালো মানুষ হোক, তাহলে আপনাকে দেখবে, বৃদ্ধাশ্রম পাঠাবে না। দুনিয়ার গরজ আছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টিতে দুনিয়ার কোনো গরজ নেই। আল্লাহকে রাজি করাই হচ্ছে আমার জীবনের মুখ্য উদ্দেশ্য। আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত পাওয়ার জন্য আর কোনো চিন্তা থাকবে না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো চিন্তা থাকবে না। এই জন্য আল্লাহর সন্তুষ্টি হচ্ছে জীবনের মুখ্য উদ্দেশ্য, তার ইবাদত বন্দেগীর মধ্যে। তাওবাতান নাসুহা। অনেকে ধূমপান করেন, এটি একটি বড় বালা মুসিবত মুসলিম জাতির ওপর, যে মুসলিম জাতি এই হারামকে হালকা করে দিয়েছে। এই হারাম জঘন্য কাজটিকে, যেটি পশুতেও খায় না, এই তামাক পশুতেও খায় না, বকরি ছাগলেও খায় না, কোনো কিছু তো খায় না, তামাকের জমিতে চড়বে না। আর এই তামাক দিয়ে তৈরি করে বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গুটকা খায়, খৈনি খায়, সব খায়। কে? যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ করে, কিন্তু তাদের এই পাপের কারণে, এই বদচরিত্রের কারণে, সুম্মারা দাদানা আসফালা সাফির, আল্লাহ সবচেয়ে নিচেও নামিয়ে দেবেন। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিঃসন্দেহে মানুষকে আমি সবচাইতে সুন্দর অবয়বে গঠনে সৃষ্টি করেছি। মানুষকে এত সুন্দর করেছেন, আর এত সুন্দর নিয়ামত দিয়েছেন, বাহ্যিক আর আভ্যন্তরীণ আর সার্বিক, যা পৃথিবীর কোনো মাখলুক আল্লাহ দেননি। যদি ফেরেশতাকে দিয়ে থাকেন, আংশিক দিয়েছেন কোনো দিক থেকে, কিন্তু সার্বিক দিক থেকে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। এই যে আম্বিয়া রসুলগণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি অবশ্যই ফেরেশতাদের চাইতে, সমস্ত ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ, অবশ্যই বিশ্বাস করতে হবে আমাকে। বুঝতে পারছেন? জি। শ্রেষ্ঠ যারা বিশিষ্ট মানুষ, তারা বিশিষ্ট ফেরেশতা চাইতে শ্রেষ্ঠ, শুনে রাখেন। আর যারা সাধারণ মুমিন, ধার্মিক, সাধারণ নবী রসুল নয়,
কিন্তু আল্লাহর নেক বান্দা তার সাধারণ ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। আর জিন তো পরেই রাখেন, যদিও জিনদের মধ্যে মুমিন আছে, হ্যাঁ পরেজগার আছে, আমার চাইতে আপনার চাইতে ধার্মিক হয়তো আছে, কিন্তু সার্বিক দিক থেকে আল্লাহ ফজিলত শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি নিঃসন্দেহে সম্মানিত করেছি। কিন্তু তার পরের আয়াতি সূরা ৩ বলছে মারাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষের পাপাচারের কারণে, অন্যায়ের কারণে, বাঁকা পথে চলার কারণে তাদেরকে একেবারে সবচাইতে নিম্ন স্থানে আমি নামিয়ে দিয়ে থাকি, জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করেন। বলছিলেন অনেকেই ধূমপান করেন বা জর্দা খান, আবার তওবা করেন কোনো সময়। যারা তওবা করে তারা দুই ভাগে বিভক্ত। এক দল আছে আল্লাহ সন্তুষ্টির জন্য হারাম জেনেছে, হয়তো এতদিন জানতো না, কোনো জাহেল বেদাতি বক্তা মোল্লাতে শিখেছে মকরুহ, যেটি গুমরাহি, সেও গুমরাহ আর জাতিকে গুমরাহ পথভ্রষ্ট করেছে, হালকা করে দিয়েছে হারামকে মকরুহ করে। যখন জানতে পেরেছে যে না হারাম ধূমপান অথবা তামাক জাতীয় যা কিছু রয়েছে সব হচ্ছে হারাম, তখন আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করেছে যে এক্ষুনি বিড়ি ছাড়লাম, এক্ষুনি সিগারেট ছাড়লাম, এক্ষুনি জর্দা ছাড়লাম, আল্লাহর সন্তুষ্টি। এটি হচ্ছে তওবাতুন নাসুহা। আর এক দল আছে যাদের সংখ্যা বেশি, তারা দীর্ঘদিন বিড়ি সিগারেট ধূমপান বা জর্দা টর্দা খেয়েছে, কিন্তু তারপরে তার ফুসফুসের সমস্যা, তার ক্যান্সার, ব্লাড ক্যান্সারের সমস্যা, অথবা বিভিন্ন রকমের রোগের সমস্যা। ডাক্তারের কাছে গেছে, বলছে আপনি ধূমপান করেন, জর্দা খান, হ্যাঁ, তাহলে আপনার কোনো চিকিৎসা নেই। সাথে সাথে তওবা, সাথে সাথে তওবা। তওবাতুন নাসুহা দুনিয়ার গরজে, নাসুহা খালিস তওবা না, ভেজাল মুক্ত তওবা না, ভেজাল যুক্ত তওবা। তওবা ফিরেছেন তো পাপ থেকে আপনি, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য ফেরেননি আপনি। এইরকম বিভিন্ন উদাহরণ হইতে পারে মানুষের জীবনে সংশোধন হওয়ার জন্য। হ্যাঁ, মালিকের চুরি করত, ক্যাশ থেকে চুরি করতো, খেত খেত খেত, ধরা খেয়ে গেছে। আর ধরা খেয়ে হয়তো মার খেয়েছে অথবা জেল হাজত খেটেছে, একবার এক্সিট লেগেছে, আর তারপরে অনেক কষ্ট পেতে হয়েছে, ভালো একটা চাকরি ছুটেছে, আর বড় ধাক্কা খেয়েছে জীবনে। এই ধাক্কা বলছে আর ভাই জীবনে মালিকের চুরি করবো না, কারণ যে একবার চুরি করে ধাক্কা খেয়েছি। তা তওবাতুন নাসুহা না, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য যে আমি হারাম খাবো না, আমি হালাল ছাড়া হারাম খাবো না। সে মানুষও ধরতে পারুক আর না পারুক, রব তো ধরবেন, রব তো জানছেন, রবের ফেরেশতারা তো ক্যামেরা লাগিয়ে রয়েছে, রেকর্ড হচ্ছে সব কিছু। এটি হচ্ছে তওবাতুন নাসুহা। তে আয়াত রয়েছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা নিখুঁত নির্ভেজাল তওবা করো। এই তওবাতুন নাসুহার তফসিরে আমাদের সমাজের মূর্খ বক্তারা বলে নাসুহার কিস্সা, নাসুহার কিস্সা শোনায়। মহিলা না পুরুষ? হ্যাঁ, না হলে নাসুহা কোনো পুরুষ ছিল? হ্যাঁ, আজীব, আশ্চর্য। কোন তফসিরে এর হদিস পর্যন্ত নেই, হাদিস তো নেই, এর হদিসও নেই, ঘটনার হদিসও নেই, বুঝছেন তো? আর এইসব কিস্সা আমাদের বক্তারা শোনায়। যে সমাজের বক্তা এত মূর্খ, সেই সমাজের লোকের সংশোধন হওয়াটা কত কঠিন চিন্তা করুন। তার মধ্যে যদি আপনাদের সংশোধন হয়ে গিয়ে থাকে তো বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ইসলাম জানার সুযোগ দিয়েছেন। আল্লাহ যেন আরো বেশি তৌফিক দান করেন। নাসুহা নাসিহা থেকে, নাসিহা থেকে, নাসিহা মানে কি? হ্যাঁ, নসিহা মানে আন্তরিকতার সাথে কারো হিতাকাঙ্ক্ষী হওয়া। আর দিনুন নাসিহা, ধর্মই হচ্ছে, দিনে ইসলাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। যে আপনার হিতাকাঙ্ক্ষী, তার অন্তরে কোনো ভেজাল থাকবে? হ্যাঁ হ্যাঁ, না, মোটেই থাকবে না। যা মুখে বলে আপনার জন্য, তা অন্তর থেকেও বলে, হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া। আর দিনুন নাসিহা, নাসিহা। আর এই জন্য মানুষ যখন কাউকে উপদেশ দেয়, বাপ মা উপদেশ দেয়, মুরব্বীরা উপদেশ দেয়, একজন আলেম উপদেশ দিচ্ছে জাতিকে, হ্যাঁ, আন্তরিকতার সাথে যে এই উপদেশ আপনার কাজে লাগবে। আপনি নামাজি হলে আমার লাভটা কি? আপনার লাভ আসুক,
যে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। আপনি হারাম খাওয়া ছাড়লে আমার লাভটা কি? আমাকে 1 পয়সা দেবেন না? দুনিয়ার তো গরজ নাই। যদি আমার অবশ্য স্বভাব আছে যে আমার মাধ্যমে যদি আল্লাহ কাউকে হেদায়েত করে তো 1টা ভাগ পাবো, সেটা ভিন্ন বিষয়, কিন্তু দুনিয়ার তো আর গরজ নাই। তো এর নাম, এই জন্য কি বলা হয়, উপদেশকে বাংলাতেও আরবি শব্দটি ব্যবহার করা হয়। হ্যাঁ, আমাকে কিছু নসিহত করেন, বলেন না, কিছু নসিহত করেন, জি, নসিহা, জি। তওবাতান নাসুহা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন নসিহার অর্থ করতে আস-সাদিকা নাসিহা। তওবাতান নাসুহা মানে সত্য তওবা, যাতে সততা আছে, মুখে শুধু না, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ 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 আতুবু ইলাইহি, না, মুখে না, এটা তওবা নাসুহা না। সাদিকা, সততা। সততা কাকে বলা হয়? অন্তরে যা আছে সেই কথাই মুখে উচ্চারণ হচ্ছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে, এর নাম হচ্ছে সততা। মুনাফিকরা, মদিনার মুনাফিকরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করত, কি বলতো? সূরা মুনাফিকুন প্রথম আয়াতে রয়েছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিক বলতো যে আমরা সাক্ষী দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। ইন্নাকা তাকিদ, লাম তাকিদ, রাসূলুল্লাহ, ইন্নাকা লা রাসূলুল্লাহ, এত তাকিদ করে শক্ত ভাষায় তারা বলতো, নিঃসন্দেহে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। কথাটি সত্য না মিথ্যা? কথা মিথ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল না? কথা তো সত্য, এই কথাটি বলতে চাইছি যে কথা তো সত্য। তারপরে এদেরকে আল্লাহ সত্যবাদী বলেননি, কি বলছেন? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে হে মুহাম্মদ, তুমি আল্লাহর রাসূল, এই কথা ঠিক, কিন্তু ওয়াল্লাহু ইয়াশহাদু, আর আল্লাহ এই কথার সাক্ষী দিচ্ছেন না, হ্যাঁ, কি যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ ভালো করে জানছেন যে আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল, এবং আল্লাহ এই কথার সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী, সত্য কথা বলেও তারা মিথ্যাবাদী। বুঝছেন কথাটি? পরের ভাষা বোঝার চেষ্টা করুন। সত্য কথা বলছে, তারপর আল্লাহ তাদের কি বলছেন? মিথ্যুক। বুঝছেন না? কি জন্য? হ্যাঁ, কারণ অন্তরের সাথে কথার মিল ছিল না। এই জন্য বললাম যে মানুষ কাজ করে অন্তর দিয়ে, হ্যাঁ, কাজ করে জবান দিয়ে, কাজ করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। এই 3টার মিল যদি থাকে তো এর নাম হচ্ছে খুলুসিয়াত, আন্তরিকতা। আপনার যেমন ভিতরে তেমন কথায় তেমন কাজে এইরকম তওবা হইতে হবে। আস-সাদিকা, সত্য তওবা। আর নাসিহা, যেই তওবা হচ্ছে নির্ভেজাল। আরবরা বলে লাবানুন নাসিহুন, যেই দুধে পানি মিশানো হয়নি, খাঁটি দুধ একবারে, ওখান থেকে শব্দটি এসেছে। 6308 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হারিস বিন সুয়াইদ। বর্ণনা করে বলছেন আমাদেরকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 2টি হাদিস শুনিয়েছেন। একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আর আরেকটি তিনি নিজের পক্ষ থেকে বলতেন, মানে সাহাবী নিজের উক্তি বলতেন। কালা, তিনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন। মুমিন আর মুনাফিক, বা মুমিন মুসলিম ধার্মিক লোক আর পাপিষ্ট যে অহরহ পাপ করে, এই দুইজনের মাঝে পার্থক্য। জীবনযাপনের ক্ষেত্রে দুইজনের মাঝে পার্থক্য। বলছেন মুমিন মুসলিম একজন যে ধার্মিক, ইয়ারা যুনুবাহু, যদি একটা গুনাহ করে, তারও গুনাহ হইতে পারে, ধার্মিক লোকেরও যদিও কম হবে, কিন্তু গুনাহ হইতে পারে, মানুষ মাত্র ভুল হইতে পারে। যখন কোনো গুনাহ হয়ে যায় তখন মনে করে যে কান্না কায়দুন তাহতা জাবাল, একটা গুনাহ হওয়ার পরে এত ভয় পায় যে মনে হচ্ছে যে একটা ঝুলন্ত পাহাড়ের নিচে বসে আছে, ঝুলন্ত পর্বতের নিচে সে বসে আছে। ইয়াখাফু, আর সে ভয় পাচ্ছে, আইয়া কালি, কখন যায় পাহাড়টি ভেঙে ধসে পড়ে যায় তার ওপর থেকে পাহাড় ঝুলছে, আর পাহাড়ের তলে আপনি গুহাতে আছেন, আর কোনো সাপোর্ট কিছু নেই, তা আশঙ্কা থাকবে না যে কোনো সময় পড়ে যেতে পারে।
তার মানে একজন মুমিন মুসলিম যখন গুনাহ করে তখন এত আল্লাহর আযাব বলে ভয় পায় যে কখন যে আল্লাহ ধরে নেবেন, কখন যে আল্লাহ ধরে নেবেন, এখন যে আমার ভাই বিপদ নেমে আসবে, দুনিয়ার কোনো বিপদ নেমে আসতে পারে। ওর চাইতে বড় বিপদ হচ্ছে ধর্মীয় বিপদ। কারণ মানুষ যখন পাপ করে তখন আল্লাহ তার কাছ থেকে ঈমান ছিনিয়ে নেয়। আপনার সুস্থতা আল্লাহ যদি ছিনিয়ে নেয়, হ্যাঁ, আপনার হায়াতও ছিনিয়ে নেয়, বাঁচলেন না আপনি, অথবা আপনার টাকা পয়সাও আল্লাহ কেড়ে নিলেন, আমিরকে গরিব বানিয়ে দিলেন, ফকির বানিয়ে দিলেন, আল্লাহ আপনার ছেলে মেয়ে কেড়ে নিলেন, কিন্তু দুনিয়া গেল, দিন গেল, আখেরাত গেছে না? আখেরাত নষ্ট হয়নি যদি আপনি ধার্মিক হন। কিন্তু ধরেন আপনার সব আছে, আপনি আছেন, আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ধন আছে, সম্পদ আছে, জনবল আছে, সব আছে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সব আছে, কিন্তু আপনার কাছ থেকে আল্লাহ ঈমান ইসলাম কেড়ে নিয়েছেন। ছিলেন একসময় খুব ধার্মিক ভালো মানুষ, এখন চোর লম্পট, কুখ্যাত ব্যক্তি এখন সমাজে একজন, হ্যাঁ, বড়ই চরিত্রবান ছিলেন, মানুষ জানতো না যে আপনি জীবনে কোনোদিন পাপ করেছেন, হ্যাঁ, কিন্তু এখন একজন পাপী হিসেবে মানুষের কাছে পরিচিত। হ্যাঁ, আল্লাহর কাছে আপনি পাপিষ্ট, আপনার কাছ থেকে ঈমান সততা আল্লাহ কেড়ে নিয়েছেন। জান্নাত পাবেন? পাবেন? যদি ঈমান হারা হয়ে যান তো জান্নাত পাবেন না মাত্র। আর যদি দুনিয়ার সমস্ত কিছু থাকে, ধন সম্পদ থাকে, তো কতদিন ভোগ করবেন? 60-70 বছর, ব্যাস, তারপর তো না। কি কাজে আসে বলেন? চোখের সামনে তো দেখছেন যে যারা দুনিয়ার রাজা ধীরাজা তারাকেও কাফন দিয়ে শুধু খালি হাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, খালি হাতে চলে যাচ্ছে কবরে। তো আপনি কি নিয়ে যাবেন কবরে? আপনার পরিবার আপনার সাথে টাকা পয়সাগুলো বেঁধে দেবে, কাফনে গুজে দেবে? না, মোটেই দেবেন না। আর দিলে লাভই বাকি, কোনো লাভ নেই। তাহলে যেটা আপনার কাজে আসবে, যে নিয়ামত, সেটি সবচেয়ে বড় নিয়ামত, সেটি হচ্ছে ঈমানের নিয়ামত, ইসলামের নিয়ামত, ধার্মিকতার নিয়ামত, আল্লাহ ভীরুতা তাকওয়ার নিয়ামত। সেই নিয়ামতকে রক্ষা করে। তো যখন মানুষ পাপ করে, একজন ধার্মিক মানুষ, তখন এত ভয় পায় যে কখন আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন, সুস্থতা ছিনিয়ে নেবেন, অথবা কোনো ছেলে মেয়ের ওপর বিপদ আসবে, কোন স্ত্রীর ওপর বিপদ আসবে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের চাকরির ওপর বিপদ আসবে, আমার হয়তো, আমি ভালো মানুষ, হয়তো আসামির কাঠ গড়াই গিয়ে হাজির জেল খাটতে হবে, কোনো বিপদ আসতে পারে, দুর্ঘটনার শিকার হইতে পারে, এগুলো তো দুনিয়ার। কিন্তু এর চাইতে বড় আল্লাহর আযাব পাকড়াও এটা হইতে পারে যে আপনার বিভিন্ন পাপের কারণে মুমিন ব্যক্তি ভয় পায় যে কি জানে কখন আল্লাহ আমার কাছ থেকে, হ্যাঁ, দিনদারি ঈমানদারি ছিনিয়ে নেবেন, আর আমি নামাজি ধার্মিক বেনামাজি না হয়ে যাই। আমি একজন আল্লাহ পরকালে বিশ্বাসী, আমি আবার ওই সেকুলার নাস্তিক না হয়ে যাই। হচ্ছে মানুষ মাদ্রাসা পড়া আলেম গিয়ে কাদিয়ানি হয়ে জাহান্নামে চলে যাচ্ছে, আছে চোখের সামনে আমাদের, চেনি এরকম লোক। আলে কোরআন হাদিস অস্বীকার করে জাহান্নামে চলে যাচ্ছে। মাদ্রাসা পড়ে এসছে, বাংলাদেশ থেকে পাকিস্তান পড়তে এসছে, ফ্লাই করে একবারে, তারপরে গিয়ে গুমরাহ হয়েছে। একবারে গর্ত থেকে উঠেছিল, সুফিদের গর্ত থেকে উঠেছিল, পীর মুরিদের গর্ত থেকে উঠে আসার পর আবার আষাঢ়কে এমন বড় গর্তে পড়েছে যে আর উঠার কোনো চান্সই নেই। নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া। তাহলে কোরআন বলছে হাদিস টাদিস মানি না, তো হাদিস ছাড়া আজান দেন তো। কোরআনে কোথায় আজান আছে, একামত আছে, নামাজ আছে, আকিম হোসেন নামাজ পড়ো আছে, নামাজ কায়েম করো আছে, নামাজের হেফাজত করো, কিন্তু নামাজ শুরু হবে তকবীরে তাহরিমা দিয়ে, আগে দাঁড়াইতে হবে, রুকু করতে হবে, তারপরে ঝুঁকতে হবে, সেজদায় যেতে হবে। আরে এক রাকাতে দুটো সেজদায়, একটা রুকু, এগুলো আছে কোথায়? হ্যাঁ, কোন আয়াতে আছে? কোথাও নেই। তাহলে যে বলবে আমি শুধু কোরআন মানি, সে মুসলিম থাকতে পারে না, সে মুসলিম না। এত বড় গুমরাহিতে লিপ্ত হয়েছে মাদ্রাসা পড়ে, তা আপনি গুমরাহ হইতে পারেন না? আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, পাপের কুফল, পাপে যে জড়াবে আল্লাহর নিয়ামত ছিনিয়ে নেবেন। আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার ঈমান, ইসলামের নিয়ামত, যার মাধ্যমে আপনি জান্নাত যেতে পারবেন। দুনিয়ার নিয়ামত দিয়ে জান্নাতে যেতে পারবেন না যদি ঈমান না থাকে। তো মুমিন ব্যক্তি যখন কোনো গুনাহে লিপ্ত হয়ে যায় তখন ভয় পায় যে সে যেন একটা পাহাড়ের নিচে বসে আছে, আর সেই পাহাড় তার উপর আছাড় খেয়ে পড়তে যাচ্ছে, এত ভয় পায়। সুতরাং সে তওবা করে, যখন ভয় পাবে তখন তওবা করে ফিরে চলে আসবে। ওয়া ইন্নাল ফাজির, আর পাপিষ্ট ব্যক্তি, ইয়ারা যুনুবাহু, তার ধ্যান ধারণা দেখেন যে অহরহ পাপ করতে থাকে, সংশোধন করে না,
দেখেন, পাপ করছেন আর সংশোধন করছেন না। ফজর ছেড়েছেন, আবার হয়তো জোহর আসর পড়েছেন, হয়তো মাগরিব ছেড়ে দিবেন, খেয়ে দিয়ে চলে গেলেন ঘরে। অথবা অন্য হারাম কাজ করলেন, নামাজটা পড়ছেন কিন্তু অন্য হারাম কাজ করলেন, আপনি হারাম খেলেন। আপনি বিভিন্ন পাপ যখন মানুষ করতে থাকে তখন তার অনুভূতি হ্রাস পেয়ে যায়, অনুভূতি থাকে না। যেমন আমাদের শরীর টাচ করলে কিন্তু বুঝতে পারছেন যে শরীর কিছু টাচ করেছে, তাই না? কিন্তু যখন শরীর অবশ হয়ে যায় না, শূন্য হয়ে যায় না, অবশ হয়। দীর্ঘক্ষণ বসে থাকার কারণে এমন হয়েছে, যদি আপনি খামচিও দেন তাও বুঝতে পারবেন না। জানছেন না? জি হ্যাঁ, ঠিক ওই রকমই যেমন মানুষ যখন পাপ করতে থাকে তখন পাপকে পাপই মনে হয় না, অপরাধকে অপরাধী মনে হয় না। ওই যে বেনামাজি সবচেয়ে বড় অপরাধী, কোনো অপরাধী মনে করে না আমাদের সমাজে। আরে চুরি করলে অপরাধী হয়, মদ খেলে অপরাধী হয়, জুয়া খেলে অপরাধী হয়, কিন্তু বেনামাজি অপরাধী হয়? বেনামাজিকে খুব খুশির সাথে মেয়ে উঠিয়ে দিয়ে দিচ্ছে, বোন তুলে দিয়ে দিচ্ছে, কোনো ব্যাপার না, যেন অপরাধী নয়। অথচ সবচেয়ে বড় অপরাধ এটি ছিল, কারণ ইমান টিকাবার জন্য নামাজ শর্ত, গতকালকে বলেছি। তো বলছেন ওয়াইনাল ফাজেরা, পাপিষ্ঠ ব্যক্তি যখন যে বারবার পাপ করতে থাকে, ইয়ারাজুন, তার গুনাহকে কিছুই মনে করে না, কোনো ফ্যাক্টর না। কেমন মনে করে? কাজুবাবিন, মাছির মতো মনে করে। মাছির কাজ হলো ভ্যান ভ্যান করা। মাছি কি করবে? কোন জায়গায়? যেখানে যত বেশি ময়লা আছে, যেখানে যত বেশি দুর্গন্ধ আছে, আতরের জায়গায় তো ভ্যান ভ্যান করবে না মাছি। ওই না খেয়ে করবে, কারণ না খেয়ে কাশপোটা থাকতে পারে বা কাশপোটা গন্ধ থাকতে পারে, নাক হচ্ছে গন্ধর জায়গা। ওই না খেয়ে ডগাতে এসে ডিস্টার্ব করে। আচ্ছা, নাকের সামনে মাছি যখন ভ্যান ভ্যান করে তখন কি আমাদের কোনো পেরেশানি হয়? দিলেন হাত দিয়ে উড়িয়ে দিলেন, তাই না? ওই রকমই গুনাহ একটা করলো, কোনো ব্যাপার না, ফজর ছেড়েছে, আবার হারাম খেয়েছে, আবার গীবত করেছে, আবার চুগলখড়ি করেছে, আবার মিথ্যা কথা বলেছে, অহরহ মিথ্যা কথা বলছে, বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে। পাপ সম্পর্কে তার কোনো চিন্তাই নেই, ও মনে করছে নাকের ডগায় ভ্যান ভ্যান করা মাছি, মাররা আলা নফিহি, তার নাকে দিয়ে যাচ্ছে সে মাছি। ফাকালা বিহা কাজা, কালার যদি প্রিপজিশন সেলা বা আসে তার মানে তখন আর কথা বলা হয় না, তার মানে করা হয়, কোনো কাজ করা আরবি ভাষায়। ফাকালা বিহা কাজা মানে ফালা বিহা কাজা, তখন এই করলো। তাহলে আবু শাহাব বলছেন এটি বোঝানোর জন্য, বেয়াদেহি ফাওকা আনফিহি, হাতটি নাকের কাছে নিয়ে সে মাছিটিকে উড়িয়ে দিল। সুম্মা কালা, তারপরে তওবার ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করছেন। এটি হচ্ছে দ্বিতীয় অংশ হাদিসের। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তার ছাত্র হারিস বিন সুয়াইদকে। হাদিসটি কি, যে বান্দা তওবা করে, তওবা করলাম আমি, আল্লাহ আমাকে মাফ করলেন, তো খুশি তো আমার হওয়া উচিত, তাই না? আমার খুশির চাইতে কত শত কত কোটি গুণ যে খুশি বেশি রব্বুল আলামিনের, চিন্তাই করতে পারেন না আপনি। আল্লাহ বেশি খুশি হন কেন? আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় দয়ালু, আরহামুর রাহিমিন, যত দয়ালু পৃথিবীতে হইতে পারে সবার চাইতে সবচেয়ে বড় দয়ালু ওয়া আরহামুর রাহিমিন। আল্লাহকে চান এত মায়া এত দয়া যে আমি নিজ হাতে আদমকে সৃষ্টি করলাম আর তার সন্তানগুলোকে আমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করব, আল্লাহ চান। কিন্তু আপনি যেতে চাইছেন, জি। সুতরাং যখন তওবা করে নেয় তো আল্লাহ খুশি এই জন্য হন যে যাক, এই জাহান্নাম থেকে বেঁচে গেলে আমাকে আর জাহান্নামে দিতে হবে না। কারণ যে ইমান নষ্ট করবে তাকে আল্লাহ জান্নাত দিতে পারেন না, জান্নাত হারাম করেছেন। কমপক্ষে ইমান ঠিক থাকতে হবে। তারপর ইমান রক্ষা করেছেন, কিন্তু একেবারে দুর্বল ইমান, সরিষা পরিমাণ ইমান, বিভিন্ন পাপ করে গেছেন, আর পাপের বোঝা হালকা করে আল্লাহর কাছে যেতে পারিনি, তো জাহান্নামে তো যেতে হবে, অস্থায়ী হলে যেতে হবে। জাহান্নামী কয় প্রকার? জাহান্নামী কত প্রকার সব বলে গেছেন। জাহান্নামের উপর ধারাবাহিক 10টি আমার আলোচনা আছে। দুই প্রকারের জাহান্নামী, অস্থায়ী আর স্থায়ী।
মুসলিম পাপিষ্ট যারা ইসলামের গণ্ডিতে যদি নিজেকে রাখতে পারে, আর যতই পাপ থাক না কেন, অস্থায়ী জাহান্নাম স্থায়ী জাহান্নামী নয়। সে 100 বছর হইতে পারে, 1000 বছর হইতে পারে, লক্ষ বছর, কোটি বছর হইতে পারে, মানুষের অপরাধ অনুযায়ী, পাপ অনুযায়ী। ভাগ্যবান ওরা যারা প্রথমেই জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাদের দলে আমাদেরকে যেন শামিল করেন। আল্লাহ যেন আমাদের রমজানে এই দোয়াকে কবুল করেন, তওবা কবুল করেন। আর স্থায়ী জাহান্নামী কারা? গতকালকে বলেছি, কাফের, মুশরিক, মুনাফিক। বড় কাফের, বড় মুশরিক, বড় মুনাফিক, বুঝতে পারছেন না? আর বড় কুফরির একটি হচ্ছে নামাজ ত্যাগ করা, নামাজ না পড়া, জুমা পড়ে আর কিছু না, বড় কুফরি এটি। যেমন মাজারে সেজদা করা বড় শিরক, মূর্তিকে সেজদা করা বড় শিরক, কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। নাস্তিকতা, ধর্ম নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, আমি যেমন আমার কাছে হিন্দু ধর্ম তেমন ইসলাম ধর্ম, আমি সবটাকে আমি ভালোবাসি, বা সবটাই ঠিক, সে কাফের, সে মুসলিম না, স্থায়ী জাহান্নামী সে। কথা বুঝতে পারছেন না? এই জন্য ধর্ম নিরপেক্ষতা হচ্ছে কুফরি। ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষ না, পক্ষে হইতে হবে, আল্লাহর দ্বীনের পক্ষে হইতে হবে। আর আল্লাহর দ্বীন হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম। জি, স্পষ্ট ভাষায় বলতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, জি, প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, গর্বের সাথে বলতে হবে যে আল্লাহর নিয়ামত, এটাকে আমি রক্ষা করব, আমার ইসলাম। জি, আপনি বলে এটাও ঠিক ওইটাও ঠিক, হ্যাঁ, আপনি মুসলিম না। স্থায়ী জাহান্নামী আর অস্থায়ী জাহান্নামী, আল্লাহ যেন সমস্ত রকমের জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। বলছেন আল্লাহ কত খুশি হন বান্দা তওবা করলে, এই মর্মে। সুম্মা কাল আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, লাল্লাহু আফরাহু বিতওবাতিল আবদি, আল্লাহ বান্দার তওবাতে সবচেয়ে বেশি খুশি হন। কার চাইতে বেশি? একটি উদাহরণস্বরূপ একটি ঘটনা বলছেন। মিন রাজুলিন, ওই ব্যক্তির খুশির কথা চিন্তা করো, ওই ব্যক্তির খুশির কথা, তার চাইতে বেশি আল্লাহ খুশি হন। নাজাল মানজিলান, যে কোনো মরুভূমিতে অবতরণ করেছিল, মরুভূমিতে উটের পিঠে ছিল, আর তারপরে সে ক্লান্ত হয়ে পড়েছে, ভাবলো যে একটু বিশ্রাম করি। তারপরে একটু কোনো জায়গায় ছায়া পেয়েছে, পাথরের অথবা গাছের কোনো ছায়া পেয়েছে, সেখানে সে উটটিকে ছেড়ে দিয়ে, অথবা বেঁধেছিল কিন্তু ছুটে গেছে, হ্যাঁ, রশি ছিঁড়ে চলে গেছে, আর সে ঘুমিয়ে পড়েছিল ক্লান্ত হয়ে। দুপুরবেলা ছিল, বলছে কোনো জায়গায় সে অবতরণ করেছে, অবেহি মাহলাকাতুন, আর সেখানে তার ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস নিশ্চিত, অনিবার্য। যদি এখান থেকে সে চলে না যেতে পারে, এখানে থেকে পড়ে থেকে যেতে হয়, তাহলে তার মরে যাওয়া ছাড়া, ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নেই। মরুভূমির অবস্থা এইরকমই। এখান থেকে আল্লাহ সাহেব যখন আপনি এতে চলে যাবেন, দুবাইয়ের বর্ডারের দিকে, দুবাইয়ের বর্ডার থেকে ওমান আর আপনার ওই ইয়েমেনের বর্ডার, এই এলাকাগুলিকে আরবুল খালি বলা হয় আরবিতে। আরব মানে কোয়ার্টার, আর খালি মানে হচ্ছে এমটি কোয়ার্টার, যারা ইংরেজিতে বুঝেন। হ্যাঁ, আরব দেশের 4 ভাগের 1 ভাগ শূন্য রয়েছে, জনশূন্য রয়েছে। খালি মানে শূন্য, আর রব মানে 1/4, 4 ভাগের 1 ভাগ। এই এলাকাগুলি মরুভূমি এলাকা। এই এলাকায় চিন্তা করুন, মানুষ, এরকম ঘটনা এখনও ঘটতে থাকে, আর আগে তো অনেক বেশি ঘটেছে। ধুলো ঝড় উঠেছে, আর উটের পিঠে ছিল, উটকেও আপনার এই মরুভূমির বালিতে ঢেকে দিয়েছে। এয়ারপোর্টে দেখেছেন কোনো সময়? এখন তো আলহামদুলিল্লাহ দেখছি যে এত বালি জমা হয় না, রাস্তার এত বালি জমা হয়ে যেত যে বালিতে গাড়ি চালানো মুশকিল হয়ে যেত। প্রথম জানি এয়ারপোর্ট রোডটা খুলে 2000 সালের দিকে, তখনকার কথা বলছি। তারপর থেকে কয়েক বছর এরকম ছিল, প্রায় কি করতো, সেই বালিগুলোকে সরাইতে হইতো রাস্তা ক্লিয়ার করার জন্য ধুলো ঝড়ের সময়। তো এইরকম জায়গায় মরুভূমিতে এদিকে 100, ওইদিকে 100, ওইদিকে 100 কিলোমিটার, আর পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, আপনার পায়ে হেঁটে পারবেন আপনি? হ্যাঁ, এখান থেকে আপনি যেখানে মানুষ বসবাস করে সে বসবাসের এরিয়াতে যেতে, আর সেখানে পানি পাবেন, এবং পানির জায়গায় যেতে। তো এইরকম অবস্থায় তার ওটটা কি হয়েছে, অমাহু রাহিল, তার সাথে তার বাহন ছিল, ও স্ত্রী ছিল। আলাইহা তো আমাহু, শুধু তার বাহনই ছিল না, ওর পিঠে খাবারও ছিল, পানিও ছিল। ও পানিটা খেয়ে বাঁচবে, খাবার খাবে, বাঁচবে। সব নিয়ে করেছে কি, ওট পালিয়ে গেছে।
দূরে চলে গেছে। ফাওয়াদা রাসাহু, সে এদিক সেদিক খুব তাকালো, কিন্তু উট আর উটের হদিস পেল না, খুঁজে পেল না। চিন্তা করলো যে মরেই তো যাবো, তো যাই, যেখানে ঘুমিয়েছিলাম ওখানে গিয়ে আবার শুয়ে যাই, যেখানে ঘুমিয়েছিলাম ওখানেই শুয়ে যাই। আল্লাহ যদি কোনো রহম করেন আর যদি পেয়ে যায় বাহনটি, তাহলে তো বাঁচলাম, আর না হলে শেষ ওখানে, এটি আমার শেষ। বলছেন যে ফাওয়াদা রাসাহু, তার মাথা গিয়ে রেখে দিল, ফানামা নওমাতান, আর তারপরে সেখানে শুল। বল আতাশু আও মাশা আল্লাহ, এত তাকে পিপাসা লেগে, বলছে যাহা ফাস্তাই ফাওয়াদা রাস ফানামা নওমাতা ফাস্তাই কাজা, কিছুক্ষণ ঘুমালো, তারপরে জাগলো, জেগে দেখে ওয়াকাদ যাহাবাত রাহিলা, তার বাহন কোথায় চলে গেছে। হাত্তা ইশতাদ আলাইল হার, প্রচণ্ড গরম লেগেছে, গরমের সময়। ওয়াল আতাসার, পিপাসাও তাকে লেগেছে। আও মাশা আল্লাহ, যা আল্লাহ চেয়েছেন, মানে খোদাও লেগেছে, যা অবস্থা খারাপ তার। সুম্মা রাফা রাসাহু, আর তারপরে সে দেখলো, এখানে সংক্ষেপ করে যে হাদিসটিতে, তারপরে দেখলো যে আর তো আমি বাহন পাবো না, আর বাঁচবো না, আর কোথাও যেতেও পারবো না হেঁটে বালিতে, মরুভূমিতে। সুতরাং সেখানে গিয়ে আবার ফিরে শুয়ে গেল। আর তারপরে একটু শোয়ার পরে উঠে দেখছে, সুম্মা রাফা রাসা, মাথা উঠিয়ে দেখ, ফাইজা রাহিলা তো ইন্দা, যেই বাহনটি তার হারিয়ে গিয়েছিল, যে বাহনের ভিতরে তার খাবার ছিল, পানীয় ছিল, এবং সেটি তার বাহন ছিল, মরুভূমির জাহাজ ছিল, সেটি তার কাছে মজুদ রয়েছে, ফিরে চলে এসছে। আচ্ছা, এইরকম যদি হয় যে যেখানে আপনার মরে যাওয়া নিশ্চিত, তারপরে আপনি প্রাণ ফিরিয়ে পেলেন, জীবনটা ফিরিয়ে পেলেন, কত খুশি হবে আপনার, কত আনন্দ হবে, চিন্তা করুন তো দেখি। তার চাইতে বেশি খুশি হন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিসে? বান্দা যদি তওবা করে, তো একে জাহান্নামে দিতে হলো না, একে কবর আযাব দিতে হলো না, হ্যাঁ, এ জান্নাতে যেতে বাধাগ্রস্ত হলো না। আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করেন। অন্য হাদিসে রয়েছে, আল্লাহু আরহামু বিইবাদিহি মিনাল ওয়ালিদাতি বিওয়ালাদিহা। বাচ্চা, শিশু, হ্যাঁ, দুধ পান করা শিশু, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছরের বাচ্চা, তার উপর কত মায়া মায়ের, বলুন তো দেখি। হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, আগুনে ফেলতে পারবে যদি বলা হয় যে তোমাকে দুনিয়ার রাজত্ব দিয়ে দেবো মা, তুমি তোমার বাচ্চাটিকে আগুনে ফেলে দাও, ফেলবে? সুবহানাল্লাহ, চিন্তা করো। তার চাইতে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আরহামু বিইবাদিহি, আল্লাহ সেই মায়ের চাইতে বেশি দয়াবান, দয়ালু, তিনি বেশি মায়া করেন বান্দার ওপর। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে যদি সামান্য ডাকেন, সামান্য ডাকা মানে খেয়াল খুশি না, যে 5 ওয়াক্ত পারবো না, 2 ওয়াক্ত পড়ি, গোটা বছর পারবো না, রমজানটা পড়ি, এরকম না, 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 এটা না। কালকে বলেছি, কি বলেছি? কমপক্ষে, হ্যাঁ, 5 ওয়াক্ত সুন্নাত পড়তে বলছি না আপনাদেরকে, বলছি না মানে নিষেধ করছি না, মানে যদি সর্বনিম্ন আল্লাহর আযাব জাহান্নাম থেকে বাঁচতে চান, তো 5 ওয়াক্ত কত রাকাত পড়তে হবে? 17 রাকাত পড়লে জাহান্নাম থেকে বেঁচে যাবেন। 17 রাকাত পড়লে জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আর সারা জীবন যদি আপনি নিয়মিত আল্লাহ সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, এর নামাজ অবশ্যই আপনাকে ধীরে ধীরে আপনার জীবনের পাপ কমিয়ে নিয়ে আসবে, হারাম খাওয়া কমিয়ে নিয়ে আসবে, হারাম দেখা কমিয়ে নিয়ে আসবে, হারাম আচরণ কমিয়ে নিয়ে আসবে, বিভিন্ন পাপ কমিয়ে নিয়ে আসবে, আর আপনি ভালো মানুষ হয়ে যাবেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু নামাজটা নামাজের মধ্যে হইতে হবে, নামাজটা নামাজের মধ্যে হইতে হবে। এখন এই হচ্ছে মোবাইল, মোবাইলে বিভিন্ন রকমের ভিতরে পার্টস আছে না নেই? মোবাইলের মধ্যে যদি ঘড়ির পার্টস দিই তো মোবাইল চলবে? হ্যাঁ, মোবাইলের মধ্যে মোবাইলের পার্টস লাগবে, ঠিক না? মোবাইলের ব্যাটারি লাগবে, মোবাইলের যা কিছু লাগবে আপনার প্রয়োজন তা লাগবে। ঠিক করে আপনার নামাজের মধ্যে নামাজের যে পার্টসগুলি রয়েছে, আরকান রয়েছে, ফরজ রয়েছে, ওয়াজিবাত রয়েছে, সুন্নাত রয়েছে, শর্ত রয়েছে, হ্যাঁ, তারপরে তার মধ্যে আপনার জাহিরি বাতিনি কোয়ালিটি রয়েছে, খুশু রয়েছে, সেগুলি যত সুন্দর হবে তত বেশি রেজাল্ট, ফলাফল দেবে। হ্যাঁ, আপনাদের মোবাইল অনেকের যখন তখন দিনে কয়েকবার করে হ্যাং হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? কিসের সমস্যা? আপনার মধ্যে সমস্যা না আপনার মোবাইলের সমস্যা? আপনার মোবাইলের যন্ত্রপাতিতে সমস্যা আছে, তাই না? তো অনেকে নামাজ পড়ে, আপনার অনেকে বলে যে ও তো নামাজ পড়ে, তারপরে যে পাপ করে। কোথায়? নামাজ তো পাপ থেকে বাধা দেয়নি। আপনার মোবাইল, আমারও মোবাইল, আপনার হ্যাং হয়, আমার কেন হয়নি? বুঝতে পারছেন না?
অথবা আমারটা হচ্ছে আপনারটা হয় না কেন? তাহলে আপনার মোবাইল স্ট্রং আছে, তো এরকম নামাজটা স্ট্রং হইতে হবে। নামাজ স্ট্রং যেমন বললাম যে নামাজের যে দিকগুলি আছে সেই দিকগুলি কমপ্লিট করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 6309 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বান্দার তওবায়, মিন আহাদিকুম, তোমাদের চাইতে, এমন ব্যক্তির চাইতেও, সাকাতা আলা বাইরিহি, যেই ব্যক্তি তার উটকে হারিয়ে ফেলেছে। হ্যাঁ, সে উট থেকে নেমেছিল আর তা ওয়াকাদ আদাল্লাহু ফি আরদিন ফালাতিন, সে মরুভূমিতে উটটিকে হারিয়ে ফেলেছে। তারপর যদি উটটি পেয়ে যায়, যেই সময় ভাবছিল যে আর বাঁচব না, কিছুক্ষণের মধ্যে তো আমি ধ্বংস হয়ে যাব, তারপরে উটটি পেয়ে গেল আর উটের পিঠে চড়ে সহি সালামত সে বাড়িতে ফিরে আসলো। সে কত খুশি হবে, সে কত খুশি হবে। তার চাইতে বেশি রব্বুল আলামিন খুশি হন বান্দা যদি তওবা করে। 5 নম্বর অধ্যায় বলছেন বাবু যাজই আলা শিক্কিল আইমান। এই অধ্যায় হচ্ছে যখন ঘুমাবেন, হ্যাঁ, বা শুইবেন, তখন ডান দিকে কাত হয়ে শুইবেন। শোয়ার উত্তম তরিকা হচ্ছে ডান দিকে কাত হয়ে, বাম দিকে কাত হয়ে নয়, আর চিত হয়েও না, আর উপর হয়েও না। তাহলে সবগুলির হুকুম শুনে নেন, জায়েজ কি না? ডান দিকে কাত হয়ে শোয়া সবচাইতে উত্তম। এতে আপনার উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন। সবচেয়ে বড় ফায়দা, এতে আপনি বেশি সওয়াব পাবেন, নেকিও পাবেন। যে আপনি কাকে ফলো করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করছেন, আপনি ইসলামের নীতি ফলো করছেন, সুন্নাতের অনুসরণ করছেন, আপনি সুন্নতি তরিকায় ঘুমাচ্ছেন, আপনি ডান দিকে কাত হয়ে। শারীরিক ফায়দা রয়েছে, শারীরিক ফায়দা রয়েছে। হাড়টা আপনার চাপে থাকবে না, ফ্রি হয়ে থাকবে ডান দিকে কাত হয়ে থাকলে। বাম দিকে কাত হয়ে যদি ঘুমান তো হাড়টার উপরে একটা চাপ থাকবে, তাতে আপনার ক্ষতির আশঙ্কা, শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে। চিত হয়ে শোয়া জায়েজ কি না? জায়েজ, কিন্তু উত্তম না। আচ্ছা, বাম দিকেও যদি কাত হয়ে কেউ শুয়ে যায়, হ্যাঁ, তাহলে সেটা জায়েজ কি না? জায়েজ, কিন্তু উত্তম নয়। এই দুটোই জায়েজ হয়ে গেল তাহলে, ঠিক না? চিত হয়ে জায়েজ হলো, বাম দিকে কাত হয়ে শোয়া জায়েজ। কেউ যদি পেটের ভারে উপুড় হয়ে মুখের ভারে শয়, তো এটি জায়েজ, এটি নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন নিষেধ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলেছেন, সেই কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ডাক্তারি কারণ বলতে আসেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি এই ধরনের আদব শিষ্টাচার শিখিয়েছেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, ঘুমাবার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, ইত্যাদির ক্ষেত্রে, এগুলোতে কিন্তু শারীরিক ফায়দাও রয়েছে। আজকালকার মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে অধিকাংশ বাল্য মৃত্যু, মানে শিশুদের মৃত্যু হয় পেটের ভারে শোয়ার কারণে, পেটের ভারে শোয়ার কারণে। এতে আপনার পুরো ধরনের যতগুলি পেটের ভিতরে নাজুক যন্ত্রপাতি সবগুলি চাপের মুখে থাকছে, সবগুলির উপরে চাপ দিয়ে আপনি শুয়ে আছেন। অনেক মূর্খ মানুষরা অভ্যাস করে নিয়েছে, এমন অভ্যাস করে নিয়েছে, যদি ও মাসলা জানেও তারপর একটু ঘুম আসলেও পেটের ভরে হয়ে যাবে, উপরে হয়ে শুইবে। চরম ক্ষতি আপনার জন্য, এবং এটিকে আল্লাহ স্বয়ং ঘৃণা করেন। ইন্না হাযিহি যিজআতুন, হাদিসে রয়েছে, ইউবগিযুহা আল্লাহ, আল্লাহ এটি এইরকম শোয়াকে ঘৃণা করেন। অন্য হাদিসে রয়েছে ইন্না হাযিহি যিজআতু আহলিন নার, জাহান্নামীরা মুখের ভরে উপুড় হয়ে পড়ে থাকবে, জাহান্নামের আগুনে জ্বলবে। সেই জন্য হে মুসলিমরা, তোমরা কাফেরদের মতো জাহান্নামে যে পড়ে জ্বলবে ওই রকম ভাবে তোমরা ঘুমাবে না, শুইবে না। জি। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেন অধ্যায় নিয়ে এসেছেন যে ডান দিকে কাত হয়ে আপনি শয়ন করবেন। 6310 নম্বর হাদিস। হাদিস মানে কাছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন কানা নবী সাল্লি মিনাল লাইলি 11 রাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 11 রাকাত সালাত পড়তেন। কত রাকাত পড়তেন? কোন নামাজ এটি? রাতের নামাজ। এর নাম কি? এই নামাজের নাম কে বলতে পারেন? যে বলবেন হাত তোলেন। একজন হাত তোলেন। হ্যাঁ,
সালাতুল লাইল মানে রাতের নামাজ, কিয়ামুল লাইল মানে রাতের কিয়াম। হ্যাঁ হ্যাঁ, রমজানে হইলে তারাবি, অন্য মাসে তারাবি নয়। হ্যাঁ, তাহাজ্জুদ। হ্যাঁ, তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করে যে নামাজ পড়া হয়। হ্যাঁ, এটা গোটা বছর। জি হ্যাঁ, কিয়াম রমজান। 5টি নাম, একই নামাজের 5টি নাম, ভিন্ন নামাজ নয়। অর্থাৎ অনেকেই মনে করেন মুসলিম সমাজের যে রমজান মাসে তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা। এই ধারণাটি ভুল। এমনকি হানাফি বিজ্ঞ গবেষক ওলামায়ে কেরামগণ 10 জনের আমি একটি বক্তব্য আমার আছে, কিন্তু হানাফি ওলামাদের মতে তারাবির সংখ্যা এই হেডলাইনে বিষয়টি আপনি পাবেন, ইউটিউবে পাবেন। আর সেখানে তাদের কিতাবের রেফারেন্স দিয়ে আমি উল্লেখ করেছি যে তারা বলেছেন যেটাই তারাবি সেটা হচ্ছে তাহাজ্জুদ, যেটাই তারাবি সেটি হচ্ছে তাহাজ্জুদ। এবং তারাবি তাহাজ্জুদ দুটোরই সংখ্যা হচ্ছে 11 রাকাত। আর সর্বর্ধে কখনো কখনো 13 রাকাত পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 20 রাকাত, 40 রাকাত, 30 রাকাত এগুলি নবী সাল্লাল্লাহু জীবনে পড়েন নাই, জীবনে পড়েননি। জি, তো সুন্নতির সংখ্যা হচ্ছে এটি, কিন্তু সুন্নতি আর একটি কোয়ালিটিও আছে। সুন্নতির সংখ্যা যেমন ঠিক রাখবেন, তেমন সুন্নতি কোয়ালিটি ঠিক রাখতে হবে। এক শ্রেণীর লোকেরা বলছে সংখ্যার ক্ষেত্রে ঠিক আছে, 11 রাকাতই পড়তে হবে, কিন্তু কতক্ষণে শেষ করে বলছে আধা ঘন্টায়। বলছি এটা কোন কোয়ালিটি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ বা তারাবির কোয়ালিটি 3 রকম ছিল, শুনে রাখেন। তারাবির কোয়ালিটি কয় রকম ছিল? 3 রকমের। কে বলতে পারে? হ্যাঁ, দেখি এটি সূরা মুজাম্মিল আছে, সূরা মুজাম্মিল আছে, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু। সুলুসাইল লাইল, কখনো কখনো রাতের 2/3 অংশ পড়তেন, 3 ভাগের 2 ভাগ পড়তেন তাহাজ্জুদ তারাবি। আর কখনো অর্ধেক পড়তেন নিসফাহু, আর কখনো 1/3 অংশ। আজকালকার রাত আনুমানিক 12 ঘন্টা, আজকাল একটু কম বেশি 12 ঘন্টা। 12 ঘন্টাকে যদি 3 ভাগ করেন তাহলে কয় ঘন্টা করে পড়ে? 4 ঘন্টা। তাহলে সর্বনিম্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি বা তাহাজ্জুদ কতক্ষণ ছিল? 4 ঘন্টা। আর যেটা মধ্যম ছিল সেটি ছিল 6 ঘন্টার, অর্ধেক রাত 6 ঘন্টার ছিল। আর যেটি 2/3 হাই কোয়ালিটি ছিল সেটি ছিল 8 ঘন্টা। 4 4 8, 8 ঘন্টা, 2/3 8 ঘন্টা। তাহলে চিন্তা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 ঘন্টা পড়েছেন, 6 ঘন্টা পড়েছেন, সর্বনিম্ন 4 ঘন্টা পড়েছেন। আপনি আধা ঘন্টাতে আপনি 11 রাকাত পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন 6 ঘন্টা 8 ঘন্টাতে, আর আপনি সেই সওয়াবের আশা করে বসে আছেন। আজকাল একটা সস্তা হাদিসও কিছু বক্তারা শোনাচ্ছে যে ইমামের সাথে শুরু করবেন, ইমামের সাথে শেষ করবেন, আধা ঘন্টাতেই শেষ করেন, সারা রাতের সওয়াব পেয়ে যাবেন। আরে ভাই, এত সহজ! বিনা মেহনতে একবারে সারা রাতের সওয়াব। এই ব্যাখ্যা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই ব্যাখ্যা সাহাবীরা বুঝেননি। কথা বোঝা গেছে? আচ্ছা, 20 পড়লেও আধা ঘন্টা, আবার 11 পড়লেও আধা ঘন্টা, এ এক মুসিবত। বুঝতে পারছেন না? দেখেন, 11 রাকাতের বেশি যদি পড়েন, কোয়ালিটি সুন্দর করেন, কোয়ালিটি সুন্দর করেন। জি, 11 রাকাত কমপক্ষে আজকালকার জামানায় যদি 1 ঘন্টায় হয় তাহলে চলেন, সর্বনিম্ন চলেন। জি হ্যাঁ, আর 3টি আয়াত হয় না, আয়াত শুরু করলো শেষ, এই শুরু করতেই শেষ। কি আর খুশু হবে, কি আর জীবনে সংস্কার হবে, আর কি আর রুহানিয়াত আসবে, তাতে আধ্যাত্মিকতা আসবে, যার ফলে তারাবি পড়ে বেরিয়েও কোন রকম রুহানিয়াত আসে না। এই তারাবি পড়ে আপনি 1 ঘন্টা তারাবি পড়েন, অবশ্যই কিছুটা আপনার মধ্যে পরিবর্তন আসবে। আপনি যান মসজিদ হারামে, মসজিদ নববীতে, এশা থেকে শুরু করে আপনার পর্যন্ত, বেতর পর্যন্ত 1.5 ঘন্টা, পাক্কা 1.5 ঘন্টা। 8:30টায় শুরু হচ্ছে, 10টায় শেষ হচ্ছে। মানে এতে একটা মানুষের মধ্যে একটা রুহানিয়াত আসবে যে হ্যাঁ, কিছু আল্লাহকে ডাকলাম, জি, আল্লাহর সাথে সম্পৃক্ত হইলাম, আল্লাহর কাছাকাছি হইলাম, সান্নিধ্য লাভ করলাম। আর এটা যত কোয়ালিটি আপনি সুন্দর পাবেন, তত বেশি আল্লাহর কাছাকাছি হইতে পারবেন। এই কথাই তো রব বলেছেন কোরআনে কারিমে, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করি, আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করো, আল্লাহর নৈকট্য অর্জন করো, আল্লাহর কাছাকাছি হওয়ার
যেন সর্বাত্মক চেষ্টা করো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুর্বলতা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 11 রাকাত পড়তেন, রমজানে হোক আর অন্য মাসে হোক, গোটা বছর এই নামাজ পড়ে যেতেন। যেটির নাম তাহাজ্জুদ গোটা বছরে, তারই নাম হচ্ছে রমজান মাসে তারাবি বা কিয়ামে রমাদান। আশা করি বুঝেছেন। ফাইজা তালা আল ফজর, যখন ফজর হয়ে যেত, মানে সুবহ সাদেক হয়ে গেল, আজান হইল, সাল্লা রাকাতাইন খাফিফাতাইন, তখন হালকা করে 2 রাকাত সুন্নত পড়ে নিতেন। ফজরের সুন্নত খুব হালকা পড়তেন, সূরা ফাতিহা এবং প্রথম রাকাতে, তারপরে সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। সুম্মা ইজতাআজা আলা শিক্কিহিল আইমান, তারপরে ডান দিকে কাত হয়ে শুয়ে যেতেন, ডান দিকে কাত হয়ে শুয়ে যেতেন। হাত্তা ইয়াজিয়াল মুয়াজ্জিন, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন না এসে তাকে জ্ঞাত করতো। ফায়ুযিনহু, জানাতো যে ইয়া রাসূলুল্লাহ ইকামতের সময় হয়ে গেছে। তা শুয়ে যেতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান ইকামতের মাঝখানে ফজরে। কিসের জন্য? একটু বিশ্রাম নেওয়ার জন্য। কারণ দীর্ঘ কয় ঘন্টা তাহাজ্জুদ পড়েছেন? কমপক্ষে 4 ঘন্টা, না হয় 6 ঘন্টা, না হলে 8 ঘন্টা। তারপরে অবশ্যই শরীরে একটু বিশ্রামের প্রয়োজন আছে আজান ইকামতের মাঝখানে। যেমনই আজান হইল, 2 রাকাত সুন্নত ফজরে পড়ে নিয়ে আর তারপরে একটু ডান দিয়ে কাত হয়ে শুয়ে যেতেন একামত পর্যন্ত। আর একামতের সময় হলে বেলাল পর্দার কাছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারাকে নিজের কক্ষে শুয়ে থাকতেন আর জানাতেন যে ইয়া রাসূলুল্লাহ ইকামতের সময় হয়েছে। নবী সাল্লাল্লাহু বেরিয়ে আসতেন আর ফজরের সালাত শুরু করতেন। তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোয়া, এটি একটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটি হচ্ছে সুন্নাত। কিন্তু এই সুন্নত কি নবী সাল্লাল্লাহু মসজিদে করেছেন? মসজিদে করেছেন? হাদিসে মসজিদ আসলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতগুলি বাড়িতে পড়তেন না মসজিদে পড়তেন? বাসায় পড়তেন, বাড়িতে পড়তেন। তো বাড়িতেই সুন্নত পড়েছেন ও বাড়িতেই তিনি ডান দিয়ে কাত হয়ে শুয়েছেন। বোঝা গেছে কথা না? মানে এই হাদিসটিকে এক শ্রেণীর লোকেরা ভুল বুঝেছে, 2 শ্রেণীর লোকের এই ক্ষেত্রে ভুল বুঝেছে। এক শ্রেণীর লোক বলছেন না, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এটি সুন্নত নয়, একেবারে অস্বীকার। বলছেন না, এটি এই ফজরের সুন্নত পড়ার পরে শোয়া সুন্নত নয়, এইভাবে চলবেন না। হ্যাঁ, আমাদের হানাফি ভাইয়েরা এইরকমই, তারা বলছেন না 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 না, এটি সুন্নত নয়। আর একদল আছে বোম্বাই, দিল্লি, করাচি, এইসব জায়গাতে আছে। হ্যাঁ, বাংলাদেশ অল্প আছে শুনেছি। হ্যাঁ, ওদের একজন মুরব্বী ছিলেন, কিন্তু এরা নিজেদেরকে গোরাবা বলে। কি বলে? গোরাবা। এরা লাইন হয়ে মসজিদে শুয়ে যাবে, মসজিদ সুন্নত পড়ে মসজিদে শুয়ে যাবে। এই হাদিস ফলো করতে গিয়ে, হাদিস বুঝতে গিয়ে ভুল করেছে। এই 2 দলই ভুল। যারা এইটিকে অস্বীকার করেছে তারাও ভুল করেছে, যে না এই শোয়া নেই, শোয়া চলবে না। আর যারা বলছে না মসজিদেই শুইব আমরা সুন্নত পড়ে, তারাও ভুল করেছে। কথা বুঝতে পারছেন না? তাহলে সুন্নত কি সহি কি? যে আপনি বাড়িতে সুন্নত পড়ে যদি মনে করেন যে আমি ক্লান্ত আছি, একটু আমার বিশ্রামের প্রয়োজন, হাত পা লম্বা করার প্রয়োজন আছে, তাহাজ্জুদ পড়েছি, তাহলে করেন। আর আপনি তাহাজ্জুদও পড়লেন না, কষ্টের সুন্নত নেবেন না আপনি, আর ফজরের সুন্নত পড়ে এই মিষ্টি সুন্নতটা আপনি নেবেন, একটু শুই, চলবে? না না না। তো তাহাজ্জুদ গুজার মানুষদেরকে বলবো যে ঠিক আছে, আপনি লম্বা তাহাজ্জুদ পড়েছেন, একটু মনটা চাইছে একটু লম্বা হই, তাহলে ডান দিয়ে কাঁথে শোন আর বলেন সুন্নত, তাহলে ঠিক আছে। 6 নম্বর অধ্যায় হচ্ছে বাবনী অধ্যায় হচ্ছে এজা বাতা তাহিরান, কোনো ব্যক্তি যদি রাত্রি যাপন করে পবিত্র অবস্থায়, মানে উজু করে যদি ঘুমান, এটা বড় ফজিলত রয়েছে। ফেরেশতা সবসময় আপনার জন্য দোয়া করতে থাকবে, সুবহানাল্লাহ। অথচ এই আমলটিতে বেশি মেহনত লাগে না, কিচ্ছু লাগে না। ঠান্ডার দিনে হয়তো একটু কষ্ট লাগতে পারে, কিন্তু যত কষ্ট করবেন তত ফলাফল বেশি পাবেন। আর ঠান্ডা দিন ছাড়া এমনি দিনে উজু করলে তো আরো ভালো লাগবে, উজু করলে শরীরটা ঠান্ডা হবে। জি, তো উজু অবস্থায় যদি আপনি ঘুমান, এর বড়ই ফজিলত রয়েছে। আর বিশেষ একটি দোয়া যদি তার সাথে পড়ে নেন, শেষখানে যতগুলি ঘুমাবার আগের জিকির আজকার আছে, দোয়া আছে, সবগুলি পড়ে শেষখানে এই দোয়াটি পড়বেন, হাদিসে রয়েছে। এই দোয়াটি আসছে এখানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এবং এই দোয়া হচ্ছে আল্লাহর সামনে তৌহিদ, তার একত্বের ঘোষণার দোয়া, আল্লাহর সামনে আত্মসমর্পণের দোয়া।
হাদিস নম্বর 6311 নম্বর। 11 নম্বর বলছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূলুল্লাহ বলেছেন, ইযা আতাইতা মাযআকা, যখন তুমি তোমার শয়নগাহে আসবে, অর্থাৎ বিছানায় আসবে, বিছানায় যখন ঘুমোতে আসবে, ফাতাওয়াদ্দা ওযু আকালিস সালাত, তখন সালাতের মতো করে উজু করে, মানে নামাজের জন্য যেমন উজু করো সেই রকম সুন্দর উজু করে নাও। সুম্মাজতাজে, এই উজু করা কি সুন্নাত না ওয়াজিব? ঘুমাবার আগে উজু করা সুন্নাত না ওয়াজিব? নফল সুন্নাত, মানে সুন্নাত মানে সুন্নাতে মুআক্কাদা নয়, নফল সুন্নাত। অতিরিক্ত সুন্নাত যদি করেন তো বড়ই ফজিলত রয়েছে। যখন তুমি বিছানায় আসবে তো উত্তম হচ্ছে যে তুমি উজু করে নাও সালাতের মতো করে। সুম্মাজতাজে আলা শিক্কিকাল আইমান, তারপরে ডান দিকে কাত হয়ে তুমি শুয়ে পড়ো, ডান দিকে কাত হয়ে শুইবেন, আর এই দোয়াটি পড়বেন। অন্য রিওয়ায়াতে রয়েছে যে হ্যাঁ এখানে শেষখানে চলে আসছে, শেষখানে এই দোয়াটি পড়বেন। এই দোয়া দুইভাবে বর্ণিত হয়েছে, এখানে 7টি বাক্য রয়েছে, আর সহিহ বুখারীতে এই হাদিসটি 5বার 6বার করে এসেছে, তার মধ্যে 2-3 জায়গায় এসেছে 8টি বাক্য। তো টোটাল 8টি বাক্য দিয়ে যদি পড়েন তাহলে এটা হবে পারফেক্ট। জি, তা আমি এখানে যে বাক্যগুলি আছে 7টি এটি শোনাই, আর তার সাথে বাড়িয়ে দিচ্ছি 8 নম্বরটি কোনখানে আছে। বলছেন যে ওয়াকুল, তারপরে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াযতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লি আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লি আরসালতা। কয়টি হলো? 7টি হয়েছে, 8টি করে দিই। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক, আসলামতু ওয়াজহি নেই, কি আছে? আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, ওয়াজ্জাহতু এই যে অতিরিক্ত এটি আছে রয়েছে 2য় নম্বরে, ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া আলজাতু যাহরি ওয়া ফাওয়াযতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লি আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লি আরসালতা। কয়টি হলো? 8টি। এখন অর্থটি করছি। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক, হে আল্লাহ আমি আমার জীবনটিকে আপনাকে সঁপে দিচ্ছি। সঁপে দাও বুঝেন, আপনাকে ন্যস্ত করে দিচ্ছি, আপনাকে আমার জীবনটা দিয়ে দিচ্ছি আল্লাহ, দিয়ে দিয়ে ঘুমাচ্ছি। আল্লাহ তোমার রহম হলে আবার ফিরিয়ে দিও আমার শরীরে, ঠিক না? ঘুম হচ্ছে এক রকমের মরণ, এটাকে ছোট মরণ বলা হয়েছে, আল মাউতাতুস সুগরা, ছোট মরণ। কারণ আল্লাহ যদি চান তাহলে এই রূহ ফিরে নাও আসতে পারে। রূহ কোথায় কোথায় বিচরণ করছে, আপনি এখানে আছেন, আপনার ভাই বোন কোথায় আমেরিকায় আছে, বাংলাদেশে আছে, চলে গেছে, সেখানে গিয়ে তাদের সাথে খাওয়া দাওয়া করছেন, সুখ দুঃখ মেলা কিছুতে শেয়ার করছেন, স্বপ্ন দেখছেন, আর তারপরে হঠাৎ ঘুম ভাঙলো, রূহ এসে হাজির আপনার শরীরে, ঠিক না? যেমন মরণের বিষয়টি বোঝা মুশকিল, যে রুহটা কেমন করে বেরিয়ে চলে গেল আর মানুষটা মারা গেল চোখের সামনে, অথচ দেখে আছে কোনখান দিয়ে বেরোলে কিছু টের পাই না আমরা। ঠিক তেমনি ঘুমন্ত ব্যক্তির রুহটা যে বিচরণ করছে, কোথাও চলে গেছে, আর স্বপ্নের দেশে কোন জায়গায় চলে গেছে, কি দেখছে, আর কখনো হাসছে, কখনো কান্না করছে, হ্যাঁ, কখনো কষ্ট পাচ্ছে, কখনো সুখ শান্তি ফিল করছে, কিছুই টের পাচ্ছি না, বুঝতে পারছি না। জি, তো ঘুমের সাথে নিদ্রার সাথে মরণের বড় মিল আছে, বা মরণের সাথে এই ঘুমের মিল আছে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার এই জন্য বলেছেন যে মানুষের আত্মাকে আল্লাহ নিয়ে নেন, গ্রহণ করেন, ঘুমের অবস্থাতে নিদ্রার অবস্থাতে নিয়ে নেন, আর যখন নিশ্চিত মরণ চলে আসে, বড় মরণ, তখন আল্লাহ নিয়ে নেন। কিন্তু যখন মরণের নিশ্চিত হয়ে যায় তখন আর ফিরিয়ে দেন না। আর ঘুমের অবস্থায় যে আল্লাহ আত্মা গ্রহণ করেন সেটাকে আবার ফিরিয়ে দেন। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট কালের জন্য। জি, আল্লাহু আকবার। তো বলছে আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক, হে আল্লাহ, কোন কোন রাতে ইন্নী রয়েছে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, আল্লাহ আমার জীবনটা আপনাকে দিয়ে দিচ্ছি, সোজা কথা, আত্মসমর্পণ করছি। ওয়াজ্জাহতু ওয়াজহিল, আমার মুখমণ্ডল চেহারা আপনার দিকে ফিরিয়ে দিচ্ছি, অন্যদিকে নয়, দরগা দুর্দার দিকে নয়, মানুষের দিকে নয়, নেতাদের দিকে নয়, পার্টির দিকে নয়, জি, দুনিয়ার স্বার্থের দিকে নয়, পয়সার দিকে নয়, আমি পয়সামুখী না। জি, আল্লাহ তোমার দিকে আমি মুখ ফিরিয়ে দিচ্ছি। ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াযতু আমরি ইলাইক, আমার জীবনের সমস্ত কাজ আপনার হাওয়ালা করে দিচ্ছি, আমার জীবনের সমস্ত কিছু আপনার ওপর সঁপে দিচ্ছি, জি, আপনার ওপর ন্যস্ত করে দিচ্ছি।
আর কি ওয়াল জাহতু জাহরি ইলাইক, আল্লাহ আমার পিঠটি আপনার দিকে লাগাচ্ছি, তার মানে আপনি আমাকে সাপোর্ট করেন, আপনার সাপোর্ট চাইছি, শক্তি সামর্থ্য চাইছি। রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, তোমার দিকে আগ্রহী হয়ে এবং তোমার ভয়ে। রাগবাতান মানে তোমার দিকে উদ্গ্রীব আগ্রহী হয়ে, ও রাহবাতান মানে তোমার ভয় ভীতি নিয়ে। জি, ছেলেমেয়েরা বাপ মাকে ভালোবাসে না বাসে না? বাসে? ভয় করে না করে না? এই দুটো দেখেন, দুটি আছে। তো ছেলে মেয়ে, ওই ছেলে মেয়ে মানুষ হবে আর মানুষ করতে পারবে যে ছেলে মেয়ে আপনাকে কি করে, ভালোবাসে আর ভয়ও পায়। দুটোর একটা যদি থাকে তো জানবেন যে ব্যতিক্রম হচ্ছে আপনার তরবিয়তে, তাহলে ছেলে মেয়ে মানুষ করতে পারবেন না। মানে আপনি পুলিশ প্রশাসনের মতো, পুলিশ দেখলে মানুষ সাহস পায় না ভয় পায়? ভয় পায়, অধিকাংশ ক্ষেত্রেই ভয় পায়। আলহামদুলিল্লাহ সৌদি আরবে পুলিশ দেখলে ভালো লাগলে যে যাক, একটা সাপোর্ট পেয়েছি হয়তো। কিন্তু ঘুষের দেশে আরে এদেরকে দেখলেই ভয় পায় মানুষ, যে কি কোন বালা মুসিবত না আসে, ঠিক না? তো কথা হচ্ছে যে ওই পুলিশের মতো হবেন না আপনি, জালেমদের মতো হবেন না আপনি। কার মতো হবেন? বাবার মতো বাবা হবেন, মায়ের মতো মা হবেন, আপনাকে যেন ভালোবাসে। জি, বুঝছেন না? ভালোবাসা থাকতে হবে। আর কি থাকবে? এমন ভালোবাসা নয় যে মাথায় চড়িয়ে নিয়েছেন। আমি দেখেছি এরকম মানুষকেও, যে 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চা ওর বাপকে মাকে লাথি মারছে আর হ্যাঁ করে হাসছে, বেহায়াগুলো খুশি, লাত খাচ্ছে। ছেলে মেয়ের লাত খেয়ে খুশি খুব, যে না 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 এ লাথি সারা জীবন মারতে থাকবে যদি এরকম যদি সুযোগ দিয়ে দেন। তো কখনো না, এই সুযোগ দেবেন না। খবর, কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ। তো কি বলছিলাম? রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা, আল্লাহ তোমার দিকে আগ্রহী, আল্লাহর নিয়ামতের জন্য আগ্রহী, আল্লাহর কাছে রহমতের আশাবাদীও, মহব্বত করি, আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করি, আবার আল্লাহর আযাবকে সবচেয়ে বেশি ভয়ও পাই। রাহবাতান ইলাইকা কয়টি হলো? গণেননি? 5টি। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াযতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক। 5টি হয়েছে। লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ আশ্রয়ের স্থল আর মুক্তির স্থল তোমার ছাড়া আর কোথাও নেই। আশ্রয় নিতে হইলেও তোমার কাছে আশ্রয় নিচ্ছি, আর মুক্তি পেতে হইলেও তোমার কাছ থেকে মুক্তি কামনা করছি, কামনা করতে হবে। লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, হে আল্লাহ তোমার সেই কিতাবের প্রতি ঈমান নিয়ে আসছি যেই কিতাব তুমি নাজিল করেছো, যে কিতাব তুমি নাজিল করেছো কি? আল কোরআনুল, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসছি। আর অবিনবিয়িকাল্লাযী আরসালতা, ওই নবীর প্রতি আমি ঈমান নিয়ে আসি, বিশ্বাস করি যেই নবীকে তুমি রসূল করে প্রেরণ করেছো, রসূল করে প্রেরণ করেছো। 8টি হলো, এই 8টি বাক্য। জি, বলছেন ফাইন মুত্তা মুত্তা আল ফিতরা, এই দোয়াটি পড়ে যদি ঘুমিয়ে যাও আর রাতে যদি মারা যাও, তাহলে তুমি ইসলামের ফিতরাতের ওপর, ইসলামের প্রকৃতির ওপর তুমি মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। তাহলে পড়তে ভুল করবেন না। কার মুখস্থ আছে? ব্যাস, মুখস্থ করবেন, এই দোয়াটি মুখস্থ করে নেবেন, বেশিক্ষণ লাগবে না, একটু গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। বলছেন যে ওয়াজআলহুন্না আখিরা মা তাকুল, আর দুনিয়ার সমস্ত কথা সেরে নিয়ে সব শেষখানে এই দোয়াটি পড়বে, ঘুমাবার আগে সর্বশেষ এই দোয়াটি পড়বে। ফাকুলতু আস্তাযকিরুহুন্না ওয়া বিরাসূলিকাল্লাযী আরসালতা, তারপরে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রিপিট করতে গিয়ে ওবে নবিয়িকার জায়গায় ওবে রাসূলিকা পড়েছেন। কি বলেছেন? ওবে নবিয়িকাল্লাযী আরসালতা, আল্লাহ সেই নবীর প্রতি ঈমান নিয়ে আসছি যেই নবীকে তুমি রসূল করে প্রেরণ করেছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু ওই সাহাবী ওবে রাসূলিকাল্লাযী আরসাল, তোমার সেই রসূলের প্রতি আমি ঈমান নিয়ে আসছি যেই রসূলকে তুমি রসূল করে প্রেরণ করেছো। পার্থক্য কিসের? নবী আর রসূলের পার্থক্য, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, চলবে না, তুমি রসূলকে কেন বললে? কাল আল্লাহ না ওয়া নবিয়িকাল্লাযী আরসাল, এইভাবে বলো, তোমার সেই নবীকে আমি বিশ্বাস করি যেই নবীকে তুমি রসূল করে প্রেরণ করেছো।
হ্যাঁ, কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীকে রসুল করতে দিলেন না, তাহলে ইসলামে কোনো রকম রদবদল চলবে? কোনো ক্ষেত্রে চলবে না? মোটেই চলবে না। তাহলে আমাদের দেশে যে মেলা দোয়াতে এত রদবদল আছে, এই যে ইফতারির দোয়াই বলি, এইটার উদাহরণ দিই আজকে, সময় বেশি নাই, না হলে আরো 2-4টি উদাহরণ দিতাম। হ্যাঁ, আমাদের দেশীয় দোয়া ফাজাইল আমলে আছে, ফাজাইল আমল কিতাবে আছে। আল্লাহ, হ্যাঁ, ফাজাইলে যেটা রোজার ফাজাইলে রোজাতে আল্লাহ আলাকা সুমতো অবিকা আমানতো ওয়ালাইকা তাওয়াক্কালতো, হ্যাঁ, ওয়ালা রিজকিকা আফতারতো। আবার কেউ কেউ ওতে বাড়ায় বিরহমাতিকা আরহামার রাহিমিন। কোথায় পেলেন? যেই হাদিসটিতে আছে, যদিও হাদিসটি দুর্বল, তারপর তাতে আল্লাহ আলাকা সুমতো ওয়ালা রিজকিকা আফতারতো, আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি আর তোমার রিজিক খেয়ে ইফতার করছি। সেখানে অবিকা আমানতো আলাইকা তাওয়াক্কালতো বাড়িয়ে দিলেন। জায়েজ না বেদাত? বেদাত, গুনার কাজ। এইরকমই মেলা দোয়াতে অনেকে বাড়িয়ে থাকেন। এই যে আজানের পরে যে দোয়া পড়ে, আমাদের দেশের রেডিও সেন্টারগুলিতে পড়ে, বাংলাদেশের রেডিও সেন্টারে পড়ে, বেদাতি দোয়া বাড়ায়। আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতুল ফাযিলা ওয়া বাসু মাকামা মাহমুদা, মাঝখানে একটা বাড়ায়, ওয়াদ দারাজাতাল আলিয়াতা আর রাফিয়া। কোথা থেকে বাড়ায় এগুলো? এই বেদাত, এগুলো জায়েজ না এই বাড়ানো। তো এইরকম বহু বিদাত মানুষ করে থাকে না জানে বা জেনে শুনেও। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেসব বিদাত থেকে আপনাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।